আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা। প্রথম তাকবীরের পর সূরা ফাতিহা বলবো, দ্বিতীয় তাকবীরের পরে দরুদ ইব্রাহিম পড়বো, তৃতীয় তাকবীর দিয়ে মাইয়িতের জন্য যেটা দোয়া আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা। জানাজার সালাতের ব্যবস্থাই করা হয়েছে মাইয়িতের দোয়া করার জন্যই। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন আত্তাহরিক টিভির নিয়মিত অনুষ্ঠান ইবাদতের বাস্তব প্রশিক্ষণ। আজকে আপনাদের সামনে জানাজার সালাতের বাস্তব প্রশিক্ষণ নিয়ে উপস্থিত হয়েছি। আমাদের দেশের অধিকাংশ মানুষ জানাজার সালাত সঠিকভাবে আদায় করতে জানি না এবং জানাজা সংক্রান্ত বিষয়ে অনেক মাসলা মাসাইলেই আমরা ভুল করে থাকি। আজকে আমরা জানাজা সম্পর্কিত মাসলা মাসাইল আলোচনা করত জানাজার সালাতের বাস্তব প্রশিক্ষণ দেখিয়ে দেব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা সর্বপ্রথম শুরু করব, একজন মানুষ যখন মুমূর্ষ অবস্থায় থাকবে, মৃত্যুর পূর্ব মুহূর্তে আমরা কি করতে পারি এবং মারা গেলে কি করতে পারি সে থেকেই আমরা শুরু করব। একজন মানুষ যখন মুমূর্ষ অবস্থায় থাকবে, যখন সে মৃত্যু শয্যায়, তখন আমরা তাকে তালকিন করাবো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা তোমাদের মুমূর্ষ ব্যক্তিদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ এর তালকিন করাও, মানে তাকে বলতে বলো, তাকে স্মরণ করিয়ে দাও যেন সে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে মরতে পারে, তার শেষ কালেমা যেন লা ইলাহা ইল্লাল্লাহ হয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইবতিগা ওয়াজহিল্লাহ খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আর এটাই যদি তার শেষ আমল হয়, লা ইলাহা ইল্লাল্লাহ বলে যদি সে মারা যায়, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা আমাদের দেশে মুমূর্ষ ব্যক্তিকে কেন্দ্র করে তার চতুর্দিকে কোরআন নিয়ে বসে আমরা কোরআন তেলাওয়াত করে থাকি এবং অনেকে কোরআন খতম দিয়ে থাকি, মনে করি এটা তার বিশেষ ফায়দা দিবে। মুমূর্ষ ব্যক্তির পার্শ্বে বসে আমরা সূরা ইয়াসিন তেলাওয়াত করি, মনে করি এটাই তার মনে হয় ফায়দা দেবে, কিন্তু বাস্তবেই তা নয়, এর উল্টা। কোরআন তেলাওয়াত করা অবশ্যই নেকির কাজ, কিন্তু আপনি যে উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত করছেন সেই উদ্দেশ্য সহি নয়, এজন্য সেটাই বিদআতে পরিণত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম যখন কেউ মারা গেছেন তখন তার পার্শ্বে কেউ কোরআন তেলাওয়াত করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতই হলো লা ইলাহা ইল্লাল্লাহ স্মরণ করিয়ে দেওয়া। অতএব আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালন করেই সন্তুষ্ট থাকব, কোনো বিদআত করব না, বিদআত করে জাহান্নামের কাষ্ঠে জ্বলব না। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এরপর যখন একজন মুমূর্ষ ব্যক্তি যখন সে মৃত্যুবরণ করবে, যখন তার রূহ কবজ হয়ে যাবে, তখন আমাদের সর্বপ্রথম কাজ হবে যে তার চক্ষু বন্ধ করে দেওয়া। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো মানুষের রূহ বেরিয়ে যায় তার দেহ থেকে, তখন দুই চোখ ওই রূহকে অনুসরণ করতে থাকে, দেখতে থাকে যে তার রূহটা বেরিয়ে গেল। এজন্য অনেক সময় দেখা যায় যে একজন মাইয়েতের চোখ খোলা আছে। তো সেই সময় আমাদের করণীয় হলো, যখন দেখবেন যার মাইয়েতের পার্শ্বে যারা বসে থাকবেন, তারা যখন দেখবেন যে রূহ চলে গেল, সে মারা গেল, তখন তার চক্ষু হাত দিয়ে বন্ধ করে দিবেন এবং তার মুখ যদি খোলা থাকে তাহলে মুখটা চেপে বন্ধ করে দিবেন, যেন মুখটা ফাঁকা হয়ে না থাকে। এবং এরপরে তাকে একটি কাপড় দিয়ে ঢেকে দিবেন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশকে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল এবং সাহাবায়ে কেরাম যখন মারা যেতেন তাদেরকেও কাপড় দিয়ে ঢেকে দেওয়া হতো। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, যখন মানুষ মারা যাবে তখন অবশ্যই মানুষকে সংবাদ দেওয়া জরুরি, মানুষকে সংবাদ দিতে হবে, কিন্তু সংবাদ যেন এমন না হয় যেটা প্রচারণা
আমাদের দেশে যেমন বিভিন্ন শহরে মাইক নিয়ে প্রচার করে থাকে, এ ধরনের প্রচারণা করা ঠিক নয়। বরং স্বাভাবিক মানুষকে শুধু জানাজার সালাতের টাইম বলে দেওয়া, এতটুকু আমাদের কর্তব্য। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, একজন মানুষ যখন মারা যাবে তখন তাকে দ্রুত গোসল করানোর ব্যবস্থা করতে হবে। গোসল করানোর জন্য প্রথমে আমরা পবিত্র পানি হালকা গরম করব, কুসুম গরম যাকে বলে, এবং সেখানে বড়ই পাতা দেওয়া যায়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মারা গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে গোসল করানোর জন্য নির্দেশ দিলেন বিমাইন ওয়া সিদরিন, পানি এবং বড়ই পাতা সহ যে পানি সেটা দিয়েই গোসল করানোর জন্য নির্দেশ দিলেন। বড়ই পাতা দেওয়ার মূলত কারণ হলো অধিক পরিষ্কার হওয়া। এখন যেহেতু সাবান বা অনেক সুন্দর পদার্থ বের হয়েছে যেটা পরিষ্কার বর্ধক, তো অবশ্যই সেটা আমরা ব্যবহার করতে পারি, সাবান ব্যবহার করতে পারি, এতে কোনো সমস্যা নেই। সাবান দিয়ে সুন্দরভাবে ডলে গোসল করাবো। এবং যিনি গোসল করাবেন তার হাতে একটি ন্যাকড়া থাকবে, সে ডাইরেক্ট যেন তার লজ্জাস্থানে হাত না লাগায়, এজন্য হাতে একটি ন্যাকড়া পেঁচিয়ে নেবে এবং তাকে প্রথমে অজু দিয়ে শুরু করবে, অজুর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে শুরু করবে। প্রথমে তার অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো ধুয়ে নেবে, তারপরে তাকে সাবান দিয়ে সুন্দরভাবে তার ডান দিক থেকে পানি ঢেলে দেবে এবং পুরা শরীর ধৌত করবে। একবার, দুইবার, তিনবার, প্রয়োজনে 4 বার 5 বার পরিষ্কার করার জন্য যতবার ধোয়া প্রয়োজন সেটা সে ধুতে পারে, এতে কোনো সমস্যা নেই। এবং সবসময় লক্ষ্য রাখবে যে যখন গোসল করাবে তখন তার লজ্জাস্থান যেন ওপেন না হয়ে যায়, খোলা না হয়ে যায়, বরং তার লজ্জাস্থানের ওপরে আবৃত করার জন্য একটি ন্যাকড়া রেখে তার পরনের কাপড় নিজ দিক দিয়ে সুন্দরভাবে খুলে নেবে এবং লজ্জাস্থান যেন তার প্রকাশ না হয়ে যায় এর উপরে অবশ্যই সে গুরুত্ব রাখবে। এবং লজ্জাস্থানে অবশ্যই ডাইরেক্ট হাত লাগাবে না, বরং হাতে ন্যাকড়া নিয়ে সেই ন্যাকড়া দিয়ে পরিষ্কার করবে। যখন গোসল করা শেষ তখন তার বডিতে খুশবু লাগাবে এবং তাকে কাফন পরাবে। কাফন পরানোরও যেটা নিয়ম, যে নারী পুরুষ সকলকেই, সর্বাধিক সহিমত হলো নারী পুরুষ সকলকেই 3টি কাপড় দিয়েই কাফন দেবে, এটাই সর্বাধিক সহিমত। আমরা সেই সহিমতটি গ্রহণ করার চেষ্টা করব, 3টি কাপড় দিয়ে সকলকেই কাফন পরাবো। এখানে একটি বিষয় লক্ষণীয়, আমাদের দেশের অনেক মানুষকে দেখা যায় যে যারা হজ করতে যান তারা হজে গিয়ে যে এহরামের পোশাক পরে হজ করে আসেন, সেই এহরামের পোশাককে জমজমের পানি দিয়ে ধুয়ে নিয়ে আসেন তার কাফনের ব্যবস্থা করার জন্য। তারা মনে করেন যে এই জমজমের পানি দিয়ে যদি ধুয়ে নিয়ে আসা হয় এবং যেই কাপড় দিয়ে হজ করা হয়েছে এটা মনে হয় তার কবরে কোনো ফায়দা দিবে, পরকালে কোনো ফায়দা দিবে। আসলে যদি এমন ভাবা হয় তাহলে অবশ্যই এটা ঠিক হবে না। ওই কাপড়ের কোনো ক্ষমতা নেই, জমজমের পানিরও কোনো ক্ষমতা নেই তার কবরের আযাব থেকে বাঁচানোর। এই জন্য এ ধরনের মাইন্ড অবশ্যই চেঞ্জ করতে হবে। অনেক মানুষকে দেখা যায় যে কেউ হজ্জে গেলে সে কাপড় পাঠায়, সেই কাপড়টা যেন জমজমের পানি দিয়ে ধুয়ে নিয়ে আসে। এ ধরনের বিশ্বাস, এ ধরনের আকিদা নির্ঘাত ভুল আকিদা। এই আকিদা সংশোধন করা আমাদের উচিত। যে কোনো সুন্দর সাদা কাপড় দিয়ে কাফন পরাবে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, যখন মাইয়েতকে গোসল করানো শেষ হবে, কাফন পরানো শেষ হবে, তখন মাইয়েতকে জানাজার জন্য প্রস্তুত করবে এবং জানাজার সালাত আদায়ের জন্য নিয়ে যাবে। জানাজার সালাত আদায়ের জন্য খোলা ময়দানে নিয়ে যাবে, নির্দিষ্ট জায়গায় নিয়ে যাবে, সেখানে জানাজা পড়াবে। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অধিকাংশ আমল ছিল তিনি খোলা ময়দানেই, মসজিদের বাইরে তিনি জানাজা পড়িয়েছেন। তবে মসজিদেও জানাজা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদেও জানাজা দিয়েছেন এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জানাজা মসজিদে হয়েছিল। অতএব মসজিদে জানাজার সালাত আদায় করাও জায়েজ, এতে কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের দেশে মসজিদে লাশ ঢোকাতে নিষেধ করা হয় বা জানাজা সালাত আদায় করতে দেওয়া হয় না অনেক জায়গায়, অনেক এলাকায়, এটা কিন্তু ঠিক নয়। বরং প্রয়োজনে মসজিদে জানাজার সালাত আদায় করতে পারে, এতে কোনো সমস্যা নেই। জানাজার সালাতের জন্য যখন মাইয়েতকে নিয়ে যাবে তখন তার নিকট আত্মীয়রা সেই খাটলা যেটা আমরা বলি আমাদের দেশের ভাষায়, যে মাইয়েতকে বহন করা যে খাটলা, সেটা তার নিকটাত্মীয় বা অত্যন্ত নিকটের মানুষ তারাই বহন করবে, এটা তারাই হকদার বেশি।
হকদার বেশি, যদি তারা নিয়ে যেতে সামর্থ্য হয়। এবং মাইয়েতকে জানাজায় নিয়ে যাওয়ার জন্য পায়ে হেঁটে নিয়ে যাবে, এটাই অধিকতর সুন্নাত। কোনো জরুরি কারণ ছাড়া গাড়িতে তাকে বহন করব না, বরং আমরা কাঁধে করে বহন করব। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। যদি প্রয়োজন হয় নিয়ে যাওয়ার গাড়িতে, তাহলে কোনো সমস্যা নেই, গাড়িতে নিয়ে যেতে পারা যায়। এবং আমাদের দেশে দেখা যায় যে মাইয়েতকে যখন মানে নিয়ে যাওয়া হয় জানাজার সালাতের জন্য, বা জানাজার শেষে কবর পর্যন্ত নিয়ে যাওয়া হয়, তখন তার পেছনে যারা থাকে বিভিন্ন জিকির আজকার, বিভিন্ন কিছু দোয়া পড়তে পড়তে যান উচ্চ স্বরে, এগুলো কিন্তু বিদআতি পন্থা, এগুলো ঠিক নয়। বরং সবাই মাইয়েতকে নিয়ে যাব অবনত চিত্তে, এবং বেদনা তার মধ্যে বেদনা প্রকাশ করে সে নিয়ে যাবে, পরকালকে স্মরণ করে সবাই যাবে। এখানে নির্দিষ্ট কোনো জিকির আজকার বা কিছু বলতে হবে, দোয়া বলতে হবে বা কিছু বলতে হবে, এমনটি নয়। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, যখন মাইয়েতকে আমরা জানাজার সালাতের জন্য নিয়ে যাই বা জানাজার সালাত শেষে কবর পর্যন্ত নিয়ে যাই, আমাদের দেশে অধিকাংশ জায়গায় দেখা যায় যে রাস্তার মাঝখানে তাকে 3 বার রাখা হয়, যেটাকে তারা সুন্নাত মনে করে। আসলে এটা কোনো সুন্নাত নয়, বরং এটা বিদআত। এটা থেকে বিরত থাকতে হবে। বরং কারো যদি রাখার প্রয়োজন হয় এমনিতেই, যারা বহন করছে তাদের ক্লান্তির কারণে বা তাদের কাঁধ পরিবর্তনের দরকার হয়, তাহলে সেটা ভিন্ন কথা। কিন্তু রাস্তায় 3 বার রাখতে হবে, রেখে আবার তাদের স্থান আবার চেঞ্জ করে অনেকেই, দেখা যায় যে পিছনে যে আসে তারা সামনে যায়, এমনভাবে যায়, এটা কিন্তু কোনো নিয়মের মধ্যে পড়ে না, বরং এটা একটা বিদআতি পন্থা। এটা থেকে বিরত থাকতে হবে। এবং যখন আমরা মাইয়েতকে নিয়ে যাব খাটলাই করে, তখন মাথা যাবে সামনের দিকে আর পা থাকবে পিছনের দিকে। অর্থাৎ মাথা যেই দিকে আছে সেই দিকটাই সামনে যারা বহন করবে তারা কাঁধে নেবে, আর পা থাকবে পিছনের দিকে। এটা আমরা অবশ্যই লক্ষ্য রাখবো যখন জানাজার সালাতের জন্য বা জানাজার সালাত শেষে মাইয়েতকে কবরে নিয়ে যাব, তারা এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখবো। এবার আমরা আসুন জানাজার সালাত কিভাবে আদায় করতে হয় সেটা দেখিয়ে দিই। জানাজার সালাতের সুন্নতি পদ্ধতি আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তা আদায় করে। সর্বপ্রথম বলে দিই সংক্ষিপ্ত নিয়ম। জানাজার সালাতের জন্য আমরা আমাদের দেশে মুখে নিয়াত পড়ি, এই নিয়াত পড়ার কোনো বিধান নেই, বরং এটা অন্তরে সংকল্পের মাধ্যমে নিয়াত হবে, যেটা জানাজার সালাত। এবং জানাজার সালাতের প্রথম তাকবীর 4 তাকবীর, মানে সাধারণত 4 তাকবীর দিয়ে জানাজার সালাত হয়। 5 তাকবীর 6 তাকবীর দিয়েও জানাজার সালাত হয়, এতে কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের দেশের প্রচলিত সর্বাধিক সহি যেই নিয়ম আমরা দেখতে পাই, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি যে জানাজার সালাত আদায় করেছেন সেটা হচ্ছে 4 তাকবীরে। তা আমরা 4 তাকবীরে জানাজার সালাত আদায়ের সেই সুন্নতি পদ্ধতি মানার চেষ্টা করব। এবং প্রথম তাকবীর দিয়ে সূরা ফাতিহা তেলাওয়াত করব, এবং সূরা ফাতিহা পরে ছোট্ট একটি সূরা। আমাদের দেশে সূরা ফাতিহা পড়া হয় না, বরং সানা পড়া হয়। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, সানা পড়ার কোনো প্রয়োজন নেই, সানা পড়ার কোনো হাদিসও পাওয়া যায় না জানাজার সালাতে, বরং জানাজার সালাতে সূরা ফাতিহা পড়তে হবে, এর স্পষ্ট হাদিস পাওয়া যায়। সানা পড়তে হবে কি না এই ব্যাপারে উলামায়ে কেরামের মধ্যে মতভেদ রয়েছে। শুধুমাত্র হানাফি মাযহাব বলছে সানা পড়া জায়েজ। তো সানা পড়া জায়েজ এর অর্থ এই নয় যে সূরা ফাতিহা বাদ দিয়ে। হানাফি মাযহাবেও কিন্তু সূরা ফাতিহা পড়বে সানা পড়ার পরে, কিন্তু আমাদের দেশে সেটা করা হয় না, বরং সূরা ফাতিহাকেই বাদ দেওয়া হয়, সানা পড়া হয়। এটা সঠিক নয়, বরং সানা পড়তে হবে না। সর্বাধিক সহি মত হলো সানা পড়তে হবে না। প্রথম তাকবীর দিয়ে সূরা ফাতিহা পড়ব, ছোট্ট একটি সূরা ইখলাস পড়ব, তারপরে আবারও তাকবীর দিয়ে দরুদ ইব্রাহিম বলবো, তারপরে তাকবীর দিয়ে তৃতীয় তাকবীর দিয়ে আমরা মাইয়েতের জন্য দোয়া করব, চতুর্থ তাকবীর দিয়ে আমরা সালাম ফিরিয়ে দেব। এটা হচ্ছে সুন্নতি পদ্ধতি। তাহলে আসুন আমরা এখন দেখিয়ে দিচ্ছি জানাজার সালাত আদায় করে কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার সালাত আদায় করেছেন, সেটা আমরা বাস্তবেই প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা যখন জানাজার সালাতে দাঁড়াবো তখন সবাই কাতারবদ্ধ হব। মুসল্লি যারা থাকবেন তারা কাতারবদ্ধ হবেন, এবং ইমাম দাঁড়াবেন। মাইয়েত যদি পুরুষ হয় তাহলে তার মাথা বরাবর, মাথা সোজা, মাথা বরাবর দাঁড়াবেন। যেমন আমাদের সামনের মাইয়েত, এটা আমরা পুরুষ হিসেবে ধরছি, এজন্য এটা মাথা বরাবর দাঁড়াচ্ছি। আর মাইয়েত যদি নারী হয়, মহিলা হয়, তাহলে অবশ্যই মাইয়েতের কোমর বরাবর দাঁড়াবেন। মাইয়েতের কোমর বরাবর দাঁড়াতে হবে যদি মাইয়েত মহিলা হয়, নারী হয়। এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে, এটা সুন্নাত, এটাই সুন্নাত। তো আমরা
আজকের মাইয়াতকে আমরা পুরুষ হিসেবে ধরছি, তো আমরা মাথা বরাবর দাঁড়িয়েছি। এবং এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, যখন আমাদের দেশে জানাজার সালাতের জন্য সবাই দাঁড়ায়, দেখা যায় যে অনেক মানুষ তার স্যান্ডেল খোলে স্যান্ডেলের ওপরেই দাঁড়ায়। এটা একটা হাস্যকর বিষয় হয়ে যায়। স্যান্ডেল যদি পবিত্র থাকে তাহলে কিন্তু তা খোলার প্রয়োজন হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ফরজ সালাত জুতা স্যান্ডেল পরে আদায় করতেন তারা, জানাজা তো দূরেই থাক। আর জানাজার সালাত স্যান্ডেল পরে আদায় করা যায়। আপনি যদি মনে করেন যে আপনার স্যান্ডেলে অপবিত্র থাকে, লেগে আছে বা থাকতে পারে, তাহলে স্যান্ডেল দূরে খুলে আসেন, কোনো সমস্যা নেই, দূরে খুলে রেখে আসেন, জানাজার সালাত আদায় করেন। কিন্তু এমনটি করিয়েন না যে স্যান্ডেল খুললেন আবার স্যান্ডেলের ওপরেই দাঁড়ালেন, বা স্যান্ডেল খুলে মাঝখানে রাখলেন তারপরে দাঁড়ালেন, এটা ঠিক নয়। বরং আপনি স্যান্ডেল যদি পবিত্র থাকে তাহলে আপনি স্যান্ডেল পরেই সালাত আদায় করতে পারেন। আর যদি সন্দেহ থাকে, মাটিতে ঘষা দিলে আপনার স্যান্ডেল পবিত্র হয়ে যাবে, সন্দেহ দূর হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক সাহাবী বলছেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এমন পথ দিয়ে সালাত আদায় করতে আসি যেটা অপবিত্র জিনিস যেখানে থাকে আমাদের কাপড়ে লেগে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সেটা মাটিতে ঘষা লাগলেই সেটা পবিত্র হয়ে যাবে। তো আপনার স্যান্ডেল যদি মনে হয় যে অপবিত্র কিছু লেগে আছে, তাহলে মাটিতে ঘষা দিন, পবিত্র হয়ে যাবে ইনশাআল্লাহ। তো স্যান্ডেল পরেই সালাত আদায় করা যায়, এই বিষয়টিও আমরা লক্ষ্য রাখব। তো সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা যখন সালাতে দাঁড়াবো তখন আমাদের নিয়াত অন্তরে সংকল্পের মাধ্যমে হবে, মুখে কিছু পড়তে হবে না নিয়াত হিসাবে। বিষয়টি লক্ষ্য রাখবো। আমাদের দেশে গদবাধা যে দোয়া পড়া হয় নিয়াত হিসাবে, এগুলো কোনো হাদিসে বর্ণিত দোয়া নয়, বরং এগুলো মানুষের বানানো। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতি পদ্ধতিতে আমরা জানাজার সালাত আদায় করার চেষ্টা করব। নিয়াত অন্তরে সংকল্পের মাধ্যমেই করব, মুখে কিছু প্রকাশ করব না। তা আমরা জানাজার সালাত শুরু করছি। বাস্তবেই কিভাবে জানাজার সালাত আদায় করতে হয় সেটা আমরা দেখিয়ে দিচ্ছি। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله أكبر اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحييه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان اللهم لا تحرمنا أجره ولا تفتنا بعده اللهم اغفر له وارحمه وعافيه واعف عنه وأكرم نزله ووسع مدخله واغسله بالماء والثلج والبرد ونقه من الخطايا كما ينقى الثوب الأبيض من الدنس وأبدله دارا خيرا من داره وأهلا خيرا من أهله
وزوجا خيرا من زوجه وأدخله الجنة وأعذه من عذاب القبر ومن عذاب النار الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমাদের এই সালাত এটা হচ্ছে যদি বয়স্ক নারী পুরুষ প্রাপ্তবয়স্ক হয়, কিন্তু যদি একজন শিশু হয়, শিশুর জানাজায় আমরা মাইয়েতের জন্য আগের যে প্রথম তাকবীরের পর সূরা ফাতিহা বলবো, দ্বিতীয় তাকবীরের পরে দরুদে ইব্রাহিম পড়ব, তৃতীয় তাকবীর দিয়ে মাইয়েতের জন্য যেটা দোয়া আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, এই দোয়াটি শেষে আমরা যে দোয়াটি বলবো যে আল্লাহুম্মা জাআলহু লানা সালাফান ওয়া ফারাতান ওয়া যুখরান ওয়া আজরা। এই দোয়াটি শিশু হলে, মাইয়েত যদি শিশু হয়, তাহলে এই দোয়াটি আমরা পড়ব। এবং এখানে আরও একটি বিষয় লক্ষণীয় যে আমাদের দেশে সেটা প্রচলিত নয়, কিন্তু আপনি যদি মিডল ইস্টে যান, সৌদিতে যান, বাহরাইনে যান, তাহলে দেখা যাবে যে জানাজার সালাতে একদিকে সালাম ফেরানো হয়, অর্থাৎ শুধু ডান দিকে সালাম ফিরিয়ে শেষ করা হয়, এবং এর স্পষ্ট হাদিস রয়েছে, সহিহ হাদিস। অতএব শুধু ডান দিকে সালাম ফেরানো জায়েজ আছে, দুই দিকে সালাম ফেরানোও জায়েজ আছে। আমাদের দেশে যেহেতু দুই দিকে সালাম ফেরানোর আমলটি প্রচলিত, অতএব আমরা আমাদের দেশে দুই দিকেই সালাম ফেরাবো, কারণ এটা সহি। যেহেতু সহি, অতএব আমাদের দেশে প্রচলিত যে আমল সেটা আমরা করবো ইনশাআল্লাহ। কিন্তু কখনো যদি আপনি বাইরে কোনো দেশে যান, যদি একদিকে সালাম ফেরানো দেখেন, সেটাও সহি, সেটাকে অন্য কিছু মনে করবেন না। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা জানাজার সালাত শেষ করলাম। এখানে আরেকটি বিষয় লক্ষণীয় যে জানাজার সালাতে সরবেও দোয়াগুলো পড়া যায়, আবার নীরবেও পড়া যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় নীরবে পড়েছেন, আবার অনেক সময় সরবে পড়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও এমনভাবে পড়েছেন যে তার আশেপাশে মুসল্লিরা শুনতে পায়। তার একটা কারণ যে মানুষ যেন শিখতে পারে। আমাদের দেশের অধিকাংশ মানুষই জানাজার সালাতে কি পড়া হয় এটা জানে না, এজন্য আমরা শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে সরবে বলতে পারি, আবার মাঝে মধ্যে নীরবেও বলতে পারি, দুটাই জায়েজ, কোনোটাতেই সমস্যা নেই। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা যখন জানাজা শেষ করব, তখন মাইয়েতকে আমরা আবারও বহন করে কবর পর্যন্ত নিয়ে যাব। কবরে নিয়ে গিয়ে আমরা যখন কবরে লাশ নামাবো, রাখবো, তো লাশ নামানো কবরের পায়ের দিক থেকে আসলে লাশটা নামবে, অর্থাৎ পায়ের দিক থেকে মাথা আগে চলে যাবে, মাথার স্থানে বসে যাবে, তারপরে পা পায়ের স্থানে বসে যাবে, এটাই সুন্নতি নিয়ম। কিন্তু যদি কোনো অসুবিধার কারণে পায়ের দিক থেকে নামানো সমস্যা হয়, তাহলে আপনি যে কোনোভাবে নামাইতে পারেন, এতে সমস্যা নেই, কিন্তু চেষ্টা করবেন সুন্নাত পালন করার। তারপরে আমরা যখন কবরে রাখবো, কবরে রাখার সুন্নাতি নিয়ম হলো তাকে ডান কাঁধে শুইয়ে দেওয়া, তাকে ডান কাঁধে শুইয়ে দেওয়া, অর্থাৎ কবরের এক পার্শ্বে লাগিয়ে তাকে কাত করে দেওয়া, কাত করে দেওয়া। আমাদের দেশে একটা বিষয় লক্ষ্য করা যায় যে যখন মানুষ মারা যায় তখন তার মাথাটাকে ডান কাত করে দেওয়া হয়। এটা আসলে কোনো সুন্নাত নয়, সুন্নাত নয়, বরং মাইয়েতকে কবরে রাখার সময় তাকে ডান কাত করে দিতে হবে, এটাই হলো সুন্নাত, এটাই সুন্নাত। তা আমরা সেই সুন্নাতটি পালন করার চেষ্টা করব। তো যখন তাকে ডান কাঁধে শুইয়ে দেওয়া হবে, তখন যখন তাকে কবরে নামানো হবে, নামানোর সময় যে একটা সুন্নতি দোয়া রয়েছে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই দোয়াটি পড়তে পড়তে নামাবো, পড়ে নামাবো। যখন নামাবো, যারা নামাবেন কবরে, যে 2-3 জন ব্যক্তি কবরে নামেন এবং লাশ নামান, তখন তারা এইটাই বলবেন যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই বলে যখন তাকে কবরে রেখে উপরে বাঁশ দেওয়া হবে, বাঁশ দেওয়ার পরে যখন তাকে উপরে মাটি দেওয়া হবে, তখন সবাই মাটি দেবো বিসমিল্লাহ বলে। তখন আর মানুষকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এটা বলতে হবে না, বরং শুধু বিসমিল্লাহ বলে সবাই 3 মুষ্টি মাটি দিবে। এবং মাটি দেওয়ার নিয়ম হলো যে সে 3 মুষ্টি মাটি দিবে বিসমিল্লাহ বলে, এবং মাথার দিক থেকে পায়ের দিকে মাটিটা ছিটিয়ে দিবে। অনেক মানুষ আছে দেখা যায় যে কোনো জায়গায় মাটি ফেলে দিল, এটা আসলে সুন্নতি নিয়ম নয়। সুন্নতি নিয়ম হলো মূলত মাথার দিক থেকে মাটিটি সুন্দরভাবে পায়ের দিকে ছড়িয়ে দিবে, এটা হলো নিয়ম। আমরা এইভাবে সবাই আস্তে আস্তে মাটি দেব 3 মুষ্টি করে, এবং ওখান থেকে আমরা একটু দূরে আসব।
দূরে আসবে, যেন অন্য মানুষ সুন্দরভাবে মাটি দিতে পারে। সেখানে আমরা কোনো ভিড় করব না, হুড়হাঙ্গাম করব না, বরং সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আমরা মাটি দিব। তারপরে একটি দোয়া পড়ব সবাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কবর দোয়া দিলেন একজন সাহাবীকে, তখন তিনি বললেন, ইস্তাগফিরু লি আখিকুম, তোমরা তোমাদের ভাইয়ের জন্য ইস্তেগফার কর, ক্ষমা চাও। এবং কি বললেন যে ওয়াসালুল্লাহ লাহু আত-তাসবিত, এবং তোমরা তাকে দৃঢ় রাখার জন্য আল্লাহর কাছে কামনা করো, প্রার্থনা করো। তো সেই দোয়াটা কি, যেহেতু তাকে কবরে প্রশ্ন করা হবে, সেহেতু তার জন্য একটা দোয়া রয়েছে। সবাই নিজে নিজে বলবে যে আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু, হে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো এবং তাকে দৃঢ় রাখো, সে যেন প্রশ্নের উত্তর সুন্দরভাবে দিতে পারে। এই দোয়াটি আমরা সবাই নিজ নিজ গতিতে বলবো, নিজে নিজে বলবো। দুঃখজনক হলেও সত্য যে আমাদের দেশে মাইয়েতকে মাটি দেওয়ার পরে, কবরস্থ করার পরে হাত তুলে একটি মোনাজাত করা হয়। একদল মানুষ একজন ইমামের নেতৃত্বে দোয়া করে থাকেন, দলবদ্ধ মোনাজাত, এবং এটাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয় আমাদের দেশে। মনে করা হয় যে মানে আগে কিছুই করা হয়নি, এটাই হচ্ছে তার কাছে মেন বিষয় হয়ে দাঁড়ায়। মূলত আসলে তারা জানাজার প্রকৃত মাকসাদ, উদ্দেশ্যই তারা জানে না। জানাজার সালাতের ব্যবস্থাই করা হয়েছে তাদের মাইয়েতের জন্য দোয়ার জন্য, মাইয়েতের জন্য দোয়া করার জন্যই কিন্তু জানাজার সালাতের ব্যবস্থা। জানাজার সালাতে যে দোয়াগুলো আমরা পড়লাম সেটার যদি অর্থ করেন তাহলে বুঝবেন যে জানাজার সালাতে আমরা কি কি বললাম মাইয়েতের জন্য। এজন্য আমরা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ভুলে গিয়ে একটা বিদআত দিয়ে শেষ করি, যেখানে জানাজার সালাতে উপস্থিত হলে এক কিরাত অর্থাৎ এক উহুদ পাহাড় সমান নেকি, কবর পর্যন্ত, কবর দেওয়া পর্যন্ত যদি আমরা উপস্থিত থাকি, 2 কিরাত অর্থাৎ 2 উহুদ পাহাড় সমান নেকি নিয়ে আমরা বাড়িতে ফিরে যেতে পারতাম। কিন্তু শয়তানের প্ররোচনায় পড়ে একটা বিদআত দিয়ে শেষ করি আমরা, যেই বিদআত করার কারণে আমাদের আমলটাই বরবাদ হয়ে যায়। আমরা যেন আমাদের এই 2 কিরাত নেকি বরবাদ না হয়, সেজন্য বিদআত দিয়ে শেষ করব না। আমরা যখন মাইয়েতকে কবরস্থ করে ফেলবো, তখন সামান্য কবরকে উঁচু করা যায়, মাটি পানিটা যেন ঢলে যায়। কিন্তু এমন আমাদের দেশে অনেক করা যায়, অনেক উঁচু করে দেওয়া হয় মাটি, যেটা ঠিক নয়, বরং অল্প কিছু উঁচু করবো যাতে পানি যেন আটকে না থাকে, পানিটা যেন একটু গড়ে যায়, এতটুক উঁচু করব। এবং আমাদের দেশে দেখা যায় যে মাইয়েতকে যখন কবরস্থ করা হয়, সাথে সাথে অনেকে কি করে যে 4টা বাঁশের খুঁটা নিয়ে এসে 4 কোণায় পোতে এবং 4 কুল অর্থাৎ সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, এগুলো পড়ে পড়ে 4 কোণাতে 4টা পুঁতে দেয়। এটা বরকত মনে করে তারা। আবার অনেকেই অনেক কিছুই বলে, অনেক দোয়া বলে, এগুলো ঠিক নয়। আবার এখানে একটা লক্ষণীয় বিষয়, মাইয়েতকে যখন নামানো হয় যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহর পরিবর্তে আমাদের দেশে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটা বলা হয়। এটা সহিহ দোয়া নয়, এটা দোয়াটা কোরআনের আয়াত এটা, কিন্তু এটা যে মাইয়েতকে কবরে নামানোর সময় বলতে হবে, এর কোনো সহিহ দলিল নেই। বরং যে বর্ণনাটি এসেছে এটা দাঈফুন জিদ্দা বলা হয়েছে, একবারে নিতান্তই দাঈফ হাদিস। অতএব দাঈফ হাদিসের উপর আমল না করে সহিহ হাদিসের উপর আমল করতে হবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তারপরে মাইয়েতকে মাটি দেওয়ার পরে আমাদের দেশের অনেক জায়গায় দেখা যায় যে খেজুরের ডাল পুঁতে দেওয়া হয়, খেজুরের ডাল পুঁতে দেওয়া হয় এবং মনে করা হয় যে এই খেজুরের ডাল শুকানো পর্যন্ত তার কবরের আযাবকে হালকা করা হবে, লাঘব করা হবে। এর একটা হাদিসও তাদের নিকটে আছে, তারা হাদিস পেশ করে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা 2টি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন ওহী মারফত যে সেই 2 কবরস্থ ব্যক্তি শাস্তিপ্রাপ্ত হচ্ছে, বড় কোনো পাপের কারণে নয়, বরং ছোট পাপের কারণেই তারা শাস্তিপ্রাপ্ত হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি খেজুরের ডাল কাটলেন, সেই খেজুরের ডালটিকে 2 ভাগ করলেন, 2 ভাগ 2 কবরে পুঁতে দিলেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরেও কোনো কবরের উপরে এমন কোনো আমল করেননি, সাহাবায়ে কেরামও করেননি। এটা যদি সবার জন্য হতো, অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী কবরগুলোতে পুঁতে দিতেন। এবং সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে সাহাবায়ে কেরাম কবরে খেজুরের ডাল পুঁততেন, কিন্তু তারা কেউ পুঁতেননি। তাহলে বুঝতে হবে যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই খাস ছিল। আর যেহেতু আমরা কবরস্থ শাস্তিপ্রাপ্ত হচ্ছে না নিয়ামত প্রাপ্ত হচ্ছে এটা আমরা জানি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পেরেছিলেন যে কবরস্থ ব্যক্তি শাস্তিপ্রাপ্ত হচ্ছে, এই জন্য তিনি ডাল পুঁতেছিলেন। আমরাও যদি ডাল পুঁতি তাহলে আমরা একজন মানুষ
হতে পারে সে নিয়ামত প্রাপ্ত হচ্ছে, সে জান্নাতি ব্যক্তি, আমরা ডাল পোতার মাধ্যমে তাকে আরও শাস্তিপ্রাপ্ত করে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিয়ামতপ্রাপ্ত ব্যক্তির কবরে খেজুরের ডাল পোতেননি, বরং শাস্তিপ্রাপ্ত ব্যক্তির কবরে ডাল পুঁতেছিলেন। তা আমরা কি জোরপূর্বক তাকে শাস্তিপ্রাপ্ত ব্যক্তির অন্তর্ভুক্ত করব? জি না, অবশ্যই নয়। বরং এটা একটি বিদআতি পন্থা, যেটা আমরা অবশ্যই বর্জন করব। এই ডাল পুঁতে কোনো ফায়দা নেই। অনেকে আবার কি করি, পানি ঢেলে দিই, এগুলোও করবেন না। অনেকে অনেক কিছু করি, কারণ পানি ঢেলে দেওয়ার যদি অন্য কোনো কারণ না থাকে, দেখা যায় মাটিটা একটু বসে যাবে বা অন্য কিছু, সেটা ভিন্ন কথা। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াতের পরে সব কিছু। তো নিয়াত যদি আপনার কোনো বরকত থাকে নিয়াতে, তাহলে অবশ্যই সেটা সঠিক নয়। তো এইভাবে আমরা কবরস্থ করব এবং তার জন্য দোয়া করব সবাই নিজ নিজ গতিতে। আরও একটি বিষয় লক্ষণীয়, যখন মাইয়িতকে কবরস্থ করা হয় তখন অনেক এলাকায় দেখা যায় যে যারা কবর দিলেন, যারা দাফন কাজে অংশগ্রহণ করেছেন, তারা কি করেন যে বাড়িতে গিয়ে, অনেক এলাকায় এটা আছে যে মাইয়িতের বাড়িতে গরু ছাগল যেটা আছে জবে করে সবাই খেয়ে বাড়িতে চলে যান। বা অনেকেই দেখা যায় অনেক এলাকায় কবরস্থানেই অনেক কিছু বিতরণ করা হয়, অনেক খানা বিতরণ করা হয়, অনেক মিষ্টি বিতরণ করা হয়। এগুলো আসলে ঠিক নয়। আবার এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, যে মাইয়িতকে কবরস্থ করার পরেই বা মাইয়িত কবরস্থ করার আগেই অনেকে কি করে, কিছু এলাকার হুজুররা এসে হিসাব টিসাব করে মাইয়িত কতদিন সালাত আদায় করেনি, তার সালাতের কাফফারা স্বরূপ টাকা আদায় করে, যে এত ওয়াক্ত সালাত আদায় করেনি, তো তার হিসাব করে এত হাজার টাকা আপনারা কাফফারা দেন। ইসলামে সালাতের কাফফারা টাকা দিয়ে আদায় হয় না, বরং সালাত এটা ব্যক্তিগত আমল এবং এটা দৈহিক আমল। এটা সেই আমল করতে হবে, অন্য কেউ আমল করতে পারবে না। আসলে এটা ঠিক নয়। বরং মাইয়িত যদি হজ করা তারপর ফরজ যদি হয়ে থাকে, তাহলে তার জন্য বদলে হজ করা যায়। আর যদি মাইয়িতের মানে মানতের সিয়াম থাকে, সে মানত করেছিল সিয়াম পালন করবে, সে মানতের সিয়াম তার ওয়ারিসরা পালন করতে পারে, অথবা তার সিয়ামের জন্য সে ফিদিয়া দিতে পারে, এটা করতে পারে। কিন্তু সালাতের কাফফারা টাকা, এটা আসলে ধোঁকাবাজি ছাড়া অন্য কিছু নয়। এইটা থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে। মানুষ মারা যাওয়ার পরে দেখা যায় যে সেই দিন তো খানাদানা অনুষ্ঠান হচ্ছে, আবার 4 দিনে একটা অনুষ্ঠান করে, 40 দিনে একটা অনুষ্ঠান করে খানাদানার। এই ধরনের কোনো অনুষ্ঠান করবেন না, এগুলো বিদআতি অনুষ্ঠান। মাইয়িত মানুষ মারা যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হলো যে আশেপাশের মানুষ তার বাড়িতে খাবার পৌঁছে দিবে। কারণ মানুষ মারা গেলে তার বাড়ির মানুষ ব্যস্ত থাকে, তারা রান্না করতে পারে না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হলো আশেপাশের মানুষ তার বাড়িতে খাবার পৌঁছে দিবে। কিন্তু এর অর্থ এই নয় যে তার বাড়িতে চুলা জ্বালানো যাবে না। অনেক এলাকায় আবার কি করা হয়, যে মনে করা হয় যে এই বাড়িতে মাইয়িতের বাড়িতে চুলা জ্বালানো হবে না, 4 দিন বা 5 দিন চুলা জ্বালানো হবে না। এটা আরেকটা কুসংস্কার। চুলা জ্বালানো যাবে, কোনো সমস্যা নেই। মাইয়িতের বাড়িতে যে আত্মীয় স্বজন এসেছে, তারা যদি মনে করে যে চুলা জ্বালিয়ে তারা খানা পাকাবে, কোনো সমস্যা নেই, পাকাতে পারে, এতে কোনো সমস্যা নেই। আর যেই অনুষ্ঠানগুলো করা হয়, খাওয়া দাওয়ার অনুষ্ঠান, এগুলো অবশ্যই করবেন না, বরং এগুলো দান করুন। মাইয়িতের জন্য করণীয়, যার ওয়ারিস রয়েছে, তার নিকটাত্মীয় রয়েছে, তাদের জন্য মূলত করণীয় হলো দোয়া করা। 1 নম্বর করণীয়, দোয়া করবে তার জন্য, কারণ দোয়াই তার জন্য কাজে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আমালুহু, যখন মানুষ মারা যায় তখন তার সব আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, 3টি আমল ব্যতীত। একটা হলো সাদাকায়ে জারিয়া, এমন স্থায়ী দান যেই দান তার মৃত্যুর পরেও উপকৃত হবে মানুষ যে দান থেকে। 2 নম্বর, আও ইলমিন ইউনতাফা বিহি, এমন ইলম যেই ইলম থেকে তার মৃত্যুর পরেও মানুষ উপকৃত হতে থাকবে। 3 নম্বর, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ, তার সুসন্তান, কোন মাইয়িত যদি তার দুনিয়াতে সুসন্তান রেখে যায়, সুসন্তান যদি তার জন্য দোয়া করে, সেই দোয়া তার আমলনামায় লিপিবদ্ধ হতে থাকবে। এই দোয়া কাজে লাগবে। আমরা সবাই দোয়া করার চেষ্টা করব মাইয়িতের মাগফিরাতের জন্য, তাকে জান্নাতের জন্য তার দোয়া করব। এবং আরেকটি করা যায় যে মাইয়িতের জন্য দান করা যায়, সাদাকা করা যায়। সাদাকা করতে পারেন, তো সাদাকা করতে হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিয়েছেন যে মাইয়িতের জন্য সাদাকা করা যায়। আমরা সাদাকা করার চেষ্টা করব। কিন্তু 40 দিনে এক অনুষ্ঠান, 4 দিনে এক অনুষ্ঠান, আবার কোরআন খতম দেওয়া, বিভিন্নভাবে তারপরকে হুজুরদেরকে নিয়ে এসে কোরআন বক্সানো বা কালেমা বক্সানো, কত লক্ষবার কালেমা পড়ে কালেমা বক্সাবে, এগুলো সব বিদআতি পন্থা। এবং এগুলো আমাদের দেশের কিছু পেট পূজারী হুজুরদের বানানো পন্থা মাত্র।
কারণ এগুলোর মাধ্যমে তারা ইনকাম করে থাকে। এগুলো আমাদের বুঝতে হবে, এগুলো ইসলামের সাথে এগুলোর কোনো সম্পর্ক নেই, বরং এগুলো একেবারেই ভিত্তিহীন এবং এগুলো সুন্নাহ পরিপন্থী এবং এগুলো বিদআত। এগুলোর মাধ্যমে তারা জাহান্নামকে ক্রয় করছে, এগুলোর মাধ্যমে তারা জাহান্নামকে ক্রয় করছে। তো আমরা এই বিদআতগুলো থেকে বেঁচে থাকি এবং সুন্নাতি পন্থায় যেন আমরা মাইয়েতের সব কাজ শেষ করতে পারি। তারপরে আমরা দেখব যে আমরা যারা ওয়ারিস রয়েছি, মাইয়েত যদি কোনো ওসিয়ত করে থাকে সে ওসিয়ত অবশ্যই পূরণ করার চেষ্টা করব, ওসিয়ত পূর্ণ করব। এবং মাইয়েতের যেগুলো মানে যেই মাল ধন সম্পদ রেখে গেছে, সেই ধন সম্পদ তার ওয়ারিসদের মাঝে সুন্দরভাবে, যেটা কোরআনের বিধান রয়েছে সেই কোরআনের বিধান অনুযায়ী আমরা বন্টন করব। এই করেই আমরা মাইয়েতের কাজগুলো শেষ করব, মাইয়েতের ওসিয়ত এগুলো আমরা শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এতক্ষণ দেখলেন আত তাহরিক টিভির পক্ষ থেকে ইবাদতের বাস্তব প্রশিক্ষণ, জানাজার সালাতের বাস্তব প্রশিক্ষণ। আত তাহরিক টিভি সর্বদাই আপনাদের সামনে কোরআন এবং সহিহ সুন্নাহর ভিত্তিতে বাস্তব ইবাদতের বাস্তব প্রশিক্ষণ এবং মানে ইসলামের বিধান সম্পর্কিত যাবতীয় মাসলা মাসাইল সঠিকভাবে উপস্থাপন করার জন্যই আত তাহরিক টিভি কাজ করে থাকে। আপনাদের পরামর্শ, আপনাদের সার্বিক সহযোগিতা আমরা আত তাহরিক টিভির পক্ষ থেকে কামনা করছি। বিশেষ করে আপনাদের পরামর্শ, আপনাদের অর্থনৈতিক সাপোর্ট আমরা কামনা করছি। আমরা যেন আত তাহরিক টিভির মাধ্যমে সারা বিশ্বে সব জায়গায় আমরা আমাদের কোরআন সহিহ সুন্নাহর দাওয়াত পৌঁছে দিতে পারি, ছড়িয়ে দিতে পারি। এর জন্য আপনারও একটা অংশীদারিত্ব থাকা দরকার। আপনার পরামর্শ, আপনার অর্থ এবং আপনার শেয়ার, আপনার লাইক এর মাধ্যমে আপনারাও এর অংশীদার হবেন, এই আশাবাদ ব্যক্ত রেখেই আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।